শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা রংপুরে বস্তা প্রতি চালের দাম বেড়েছে ২৫০ থেকে ৩৫০ টাকা। আড়তে চালের সংকট না থাকলেও আমন মৌসুমের শুরুতেই চালের দাম বাড়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। লিয়াকত হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম রংপুর সিটি বাজার ও মাহিগঞ্জে ৪৪ টাকা কেজির মোটা চাল ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেজিতে ৪ টাকা বেড়ে দেশি স্বর্ণা বিক্রি হচ্ছে ৫৪ টাকায়, আর মিনিকেট কেজিতে ৬ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আমন মারাইয়ের শুরুতেই চালের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে সাধারণ ভোক্তারা। চালের দাম এত বেশি হলে কিভাবে আমরা দিন করি দিন খাই, কিভাবে চলবো? চাউলের বাজার তো মোটামুটি যেরকম ৬০-৭০ টাকা কেজি, কিন্তু আমাদের কামাই তো সীমিত, আরও একটু কম হওয়ার দরকার চাউলের বাজার। দাম বাড়ার পেছনে ব্যবসায়ীরা বলছেন তাদের বেশি দামে কিনতে হচ্ছে, নতুন ধান আসলে দাম কমতে পারে। কিন্তু মিনিকেটটা অতিরিক্ত বাড়ছে, বস্তায় ১৫০ টাকা, আর হচ্ছে আপনার কাঠারি নাজিরটা এটাও বাড়ছে, মনে করেন যে ২০০ থেকে ২৫০ টাকা কেজিতে। ৪-৫ টাকা থেকে ৬ টাকা মিনিকেট চালে ৬ টাকা বেশি আর কি, আর এগুলো চালে ৪ থেকে ৫ টাকা বেশি। নতুন চাল নামলে আশা করি বাজার হয়তো একটু হলেও কমার সম্ভাবনা আছে। রংপুরে ধান চালের দাম বাড়ার কোনো যৌক্তিক কারণ দেখছেন না কৃষি সম্প্রসারণ বিভাগের এই কর্মকর্তা। নতুন চালটা যখন পুরো দমে নেমে যাবে, আমার মনে হয় চালের দামটা মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। চালের চাহিদা হলো ৫,০৯,০৭৮ মেট্রিক টন। সারা বছর আমরা আমন, বোরো এবং আউশ তিনটা মিলে আমরা উৎপাদন করে থাকি ১২,৩২,০৭১ মেট্রিক। কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য বলছে, বড় মৌসুমে রংপুরে ১,৬৬,৭৪০ হেক্টর জমিতে ৮ লাখ মেট্রিক টনেরও বেশি চাল উৎপাদন হয়েছে। বিপরীতে রংপুরে চাহিদা মাত্র ২ থেকে ২.২ লাখ মেট্রিক টন। সমর ইসলাম, ২১ টেলিভিশন।